আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর মুনাফা তুলে নেওয়ার প্রবণতা, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ট্রেজারি বন্ডের ফলন বাড়ার প্রভাবে বৃহস্পতিবার দিনের শেষ ভাগের লেনদেনে সোনা ও রূপার দাম কিছুটা কমেছে। বৃহস্পতিবার দিন শেষে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম 0.07% কমে $4,243 নেমে আসে। একই সময় রূপার দাম 0.64% কমে প্রতি আউন্স রূপার দাম $61 লেনদেন হয়। বিশ্ববাজারে এমন পরিবর্তনের কারণে শুক্রবার সকালে দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 7 আগস্ট শুক্রবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম 3,266 টাকা কমিয়ে 2,29,664 টাকায় বিক্রি হচ্ছে। সোনার গহনার দাম কমলেও রূপার গহনার দাম দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ 22 ক্যারেটের এক ভরি রূপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে 4,899 টাকা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাজার বিশ্লেষকদের মতে গতকাল দিন শেষে সোনার দাম কিছুটা কমলেও বাজারের প্রধান নজর এখন যুক্তরাষ্ট্রের নন ফার্ম পেরোল প্রতিবেদনের দিকে, যা সুদের হার নিয়ে ফেডারেল রিজার্ভের পরবর্তী সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে তেলের দাম পুনরায় বাড়ায় এবং বিনিয়োগকারীদের কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের আগে ঝুঁকি কমানোর কৌশল নেওয়ায় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারও নিম্নমুখী ছিল। ডাও জোন্স সূচক 464 পয়েন্ট বা 0.9%, S&P 500 সূচক 0.2% এবং নাসডাক 0.1% কমে দিনের লেনদেন শেষ করে। ইউরোপের প্রধান শেয়ার বাজারগুলোর চিত্র ছিল মিশ্র। নতুন মূল্য অনুযায়ী 7 আগস্ট শুক্রবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম 3,266 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,29,664 টাকা। 21 ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম 3,149 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,19,342 টাকা। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম 2,682 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,88,374 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম 2,216 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,53,848 টাকা। তবে এর ঠিক 24 ঘন্টা আগে অর্থাৎ গতকাল সকাল 10টা থেকে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম 9,856 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল 2,32,930 টাকা। একইভাবে 21 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দামও গতকাল বাড়ানো হয়েছিল 9,448 টাকা। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,24,182 টাকায় বিক্রি শুরু হয়। 2026 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত দেশের বাজারে মোট 99 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 50 বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে 49 বার। 7 আগস্ট শুক্রবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্যই কার্যকর থাকবে। অলংকারের ডিজাইনের উপর ভিত্তি করে মজুরিও যুক্ত হবে, তবে বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের আলাদাভাবে ভ্যাট দিতে হবে না। সাম্প্রতিক মার্কিন অর্থনৈতিক তথ্য বিনিয়োগকারীদের কাছে অর্থনীতির স্থিতিশীলতার ইঙ্গিত দিয়েছে। গত সপ্তাহে নতুন বেকার ভাতার আবেদন সামান্য বেড়ে 1,99,000-এ দাঁড়িয়েছে, যা বাজারের প্রত্যাশার চেয়ে কম। দ্বিতীয় প্রান্তিকে শ্রম উৎপাদনশীলতা বার্ষিক 1.4% বেড়েছে, যা পূর্বাভাসের চেয়ে ভালো। অন্যদিকে জুলাই মাসে ISM সার্ভিসের PMI 54.1 হলেও তা এখনও সম্প্রসারণের পর্যায়ে রয়েছে। তবে এডিপি জরিপে জুলাইয়ে বেসরকারি খাতে মাত্র 44,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা আগের মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এসব তথ্যের ফলে বাজারে ধারণা সৃষ্টি হয়েছে যে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার এখনও শক্তিশালী থাকলেও নিয়োগের গতি ধীর হচ্ছে। জুলাইয়ের বৈঠকে ফেডারেল রিজার্ভ সুদের হার 3.50 থেকে 3.75% মধ্যে অপরিবর্তিত রাখে। তবে মূল্যস্ফীতি এখনও 2% লক্ষ্যমাত্রার ওপরে থাকায় সুদের হার নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। বাজার বিশ্লেষকদের হিসাব,
সেপ্টেম্বরে ফেড 25 বেসিস পয়েন্ট সুদের হার বাড়াতে পারে এমন সম্ভাবনা প্রায় 57%। একই সঙ্গে 10 বছর মেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের ফলন 4.6% থেকে 4.7%-এর মধ্যে অবস্থান করছে, যা সুদবিহীন সম্পদ হিসেবে সোনার ওপর চাপ সৃষ্টি করছে। ভূরাজনৈতিক দিক থেকেও বাজারে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতির খবর এলেও যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস পরিবাহিত হয়। আলোচনা ব্যর্থ হলে জ্বালানি বাজারে ঝুঁকি আরও বাড়তে পারে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম 3.8% বেড়ে ব্যারেল প্রতি $82.49 এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম প্রায় $77.29 ওঠে। তেলের মূল্য বৃদ্ধি মূল্যস্ফীতির আশঙ্কা বাড়িয়ে সোনা নিরাপদ বিনিয়োগের আকর্ষণকে আবারও দুর্বল করেছে। বিশ্লেষকদের মতে জাপানের ইয়েনকে শক্তিশালী করতে সরকারি হস্তক্ষেপ ও স্বর্ণবাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। মার্কেট গেজের প্রধান বাজার কৌশলবিদ মিশেল স্নাইডারের মতে বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতিগত পদক্ষেপের কারণে সোনা এখনও নিরাপদ বিনিয়োগ হিসেবে শক্ত অবস্থানে রয়েছে, এমনকি সুদের হার সোনার অনুকূলে না থাকলেও। প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা যায় সোনার দাম আবারও $4,300 থেকে $4,380 প্রতিরোধ অঞ্চল অতিক্রম করতে পারলে পরবর্তী লক্ষ্য হতে পারে $4,400। অন্যদিকে $4,180 নিচে নেমে গেলে সোনার দাম $4,156 এবং পরে $4,000 পর্যন্ত নেমে যাওয়ারও ঝুঁকি রয়েছে। এদিকে রূপার ক্ষেত্রে $62 উপরে স্থায়ীভাবে উঠতে পারলে $65 থেকে $66 দিকে অগ্রসর হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে $60 নিচে নেমে গেলে দাম $57 পর্যন্ত কমে যেতে পারে বলে বাজার বিশ্লেষকদের ধারণা। আর বিশ্ববাজারে সোনার দাম যেদিকে যাবে তার উপর নির্ভর করে দেশের বাজারেও সোনার দাম আগামী সময়ে বাড়তে বা কমতে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।